ওম নমঃ শিবায়। মীন রাশি জাতকাদের আগামীকাল থেকে অর্থাৎ ২৬ তারিখ থেকে ৩০শে জানুয়ারি এই আগামী ৪ থেকে ৫টা দিনের মধ্যে মহাপ্রলয়ের মতো কিছু ঘটনা ঘটে যেতে পারে। ৯ থেকে ১০টি অদ্ভুত ঘটনা কিন্তু আপনার জীবনে ঘটবেই ঘটবে। সেগুলো নিয়ে আজকের এই ভিডিওর আলোচনার বিষয়। তাই ভিডিও না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, কারণ আপনার রাশি সাপেক্ষে সূর্য, চন্দ্র, মঙ্গল এদের যে গোচর পরিবর্তনের প্রভাবটা পড়তে চলেছে, যেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার আর্থিক ক্ষেত্রে, পরিবারের জায়গায়, আপনার কাজকর্মের ক্ষেত্রেও কিন্তু এর গুরুত্বপূর্ণ প্রভাবগুলো কিন্তু থাকতে চলেছে। এক এক করে সবটা আলোচনা করব। আপনার রাশি সাপেক্ষে বর্তমানে চন্দ্র ঠিক দ্বিতীয় ঘরে, তবে সূর্য, মঙ্গল, শুক্র, বুধ এরা কিন্তু আপনার রাশি সাপেক্ষে ঠিক একাদশ ঘরে উপস্থিত রয়েছে, যেটা কিন্তু অত্যন্ত একটা ভালো দিক বলা যেতে পারে। সর্বপ্রথমত হচ্ছে আগামী ৪-৫টা দিনের মধ্যে আপনার কোনো বড় অর্থ প্রাপ্তির ক্ষেত্রে সুযোগ খুব প্রবল রয়েছে। কোনো কাজের টাকা, কোনো ইন্স্যুরেন্সের টাকা পয়সা, কিংবা কোনো ম্যাচুরিটির টাকা পয়সা, কোনো জায়গায় ইনভেস্টমেন্ট করা ছিল, সেই ইনভেস্ট করা অর্থ আপনাকে রিটার্ন দিতে পারে। এটা কিন্তু একটা পাওয়ার সম্ভাবনা খুবই ভালো রয়েছে। এছাড়া দীর্ঘদিন ধরে আপনি কোনো প্ল্যান করছেন, সেই প্ল্যানটা কিন্তু আপনার সাকসেসফুল হবে এবং আপনি আপনার প্ল্যান মাফিক যে কোনো কাজ করবে আজকের দিনে বা আগামী ৪ থেকে ৫টা দিনের মধ্যে সেটা কিন্তু খুব ভালোভাবে কার্যকারিতা হবে এবং আপনার দীর্ঘদিনের প্ল্যান সফল হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে। আপনাদের পজিটিভ এনার্জি আপনাদের মধ্যে খুব ভালো বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে। আপনারা যদি কোনো কাজে শুরু করবেন, এরকম উদ্যম নিয়েছেন, তো সেই কাজটা কিন্তু আলটিমেটলি আগামী ৪-৫টা দিনের মধ্যে শুরু হয়ে যেতে পারে এবং সেটা হয়ে যাওয়ার সম্ভাবনা খুব ভালো থাকবে। আপনারা অবশ্যই গুরুত্ব রাখবেন। যারা অনলাইন ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য বলবো সময়কাল আগামীতে খুব ভালো রয়েছে। আপনার অনলাইন ব্যবসায় এগিয়ে যেতে পারেন। এছাড়া সোশ্যাল মিডিয়ায় যারা কাজ করেন কিংবা সমাজসেবামূলক কোনো কাজের সাথে যদি যুক্ত রয়েছেন, সোসাইটির জন্য কিছু করতে চান, তো সেই ক্ষেত্রে আপনাদের জন্য সময়কাল খুব ভালো। রাজনৈতিক ক্ষেত্রে খুব ভালো সফলতা আসতে পারে। যারা রাজনীতির সাথে যুক্ত রয়েছেন, আগামী দিনে আপনাদের জন্য বেশ ভালো সুযোগ থাকবে। আর আপনারা আগামী ৪-৫টা দিনের মধ্যে কোনো ভালো কিছু পেতে পারেন, কোনো ভালো সুখবর আসতে পারে, সেই সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। আপনারা অবশ্যই সেখানে গুরুত্ব রাখুন। এর পরবর্তী যে প্রভাবটা আপনাদের জীবন থাকতে চলেছে সেটা হচ্ছে আপনারা কোনো মেডিকেল সেক্টরেও ইতিমধ্যে খরচের মুখে রয়েছেন বা আগামী সময় খরচের পরিস্থিতি তৈরি হতে পারে। তাই আপনাকে বলবো একটু ধ্যান রাখতে। পরিবারে সকল সদস্যদের প্রতি বিশেষ খেয়াল রাখবেন আর আর্থিক অবস্থাকে ঠিক রাখার চেষ্টা করবেন। কিছু সঞ্চয়ের প্ল্যান করে রাখুন, এটা জরুরি রয়েছে। আর পড়াশোনার জায়গাটা খুব ভালো রয়েছে। চঞ্চলতার ভাবটাও থাকবে, তবে একদিক দিয়ে ভালো খবর আসতে পারে। যারা কোনো সরকারি পরীক্ষা বা চাকরির জন্য প্রস্তুতি নিয়েছেন, কোনো পরীক্ষা রয়েছে অলরেডি আগামী ৪-৫ দিনের মধ্যে, এছাড়াও আগামী সময়ে যদি আরও ১৫ তারিখের মধ্যে যদি কোনো পরীক্ষা কিছু থাকে, তো সেগুলো কিন্তু যথেষ্ট ভালো হওয়ার আশা রাখা যেতে পারে। তবে ডিপেন্ড করছে আপনার জন্মছক কতটা কি সাপোর্টিভ রয়েছে, কারণ 4টি গ্রহের প্রভাব থাকবে। আর পড়াশোনার জায়গায় কিছুটা যার জন্য মন চঞ্চলতা আসতে পারে। পড়াশোনার ক্ষেত্রে বাদ দিয়ে কখনো গেমিং, অনলাইন এই দিকেও মনোযোগ যেতে পারে, এটা একটু খেয়াল রাখতে হবে। সম্পর্কের ক্ষেত্রে কিছু ভুল বোঝাবুঝি, দূরত্ব, ঝগড়াঝাটি এগুলো থাকতে পারে। সম্পর্কের ক্ষেত্রে আবার কখনো কখনো মিলও থাকবে, কারণ বুধ শুক্রেরও প্রভাব থাকবে তার কারণে। তো ওভারঅল দেখা যায় মিশ্র ফলদায়ী হবে। আপনারা এই সমস্ত বিষয়গুলোকে একটু ম্যানেজ করে চলার চেষ্টা করবেন, খুব ভালো হবে। খুব বেশি তর্ক বিতর্ক জায়গা যাতে এড়িয়ে যাওয়া যায়, সেটাকে বেশি মনোযোগ দিবেন, তাহলে কিন্তু ভালো হয়। খরচপাতি একেবারে লিমিটেড করবেন, যতটুকু সম্ভব কম খরচ করা যায় সেটাকে খেয়াল রাখবেন। সন্তান প্রাপ্তির জায়গায় কোনো সুখবর আসতে পারে। সন্তান প্রাপ্তির মতো কোনো পজিটিভ খবর পেয়ে যেতে পারেন, সম্ভাবনা সেখানে ভালো রয়েছে। মায়ের কাছ থেকে উপহার স্বরূপ কিছু পেতে পারেন, সেই সুযোগটাও খুবই ভালো থাকবে। মায়ের স্বাস্থ্য নিয়ে যারা চিন্তায় ছিলেন তাদের চিন্তা দূর হবে
এবং সেই দিক দিয়ে কোনো না কোনো একটা পজিটিভ খবর আসবে। পারিবারিক মহল যথেষ্ট পরিমাণ ভালো থাকবে, কারণ রাশি অধিপতি চতুর্থ ঘরে থাকছে, যার কারণে কিন্তু আপনারা অত্যন্ত ভালো ফলটা পাবেন। মায়ের সাপোর্ট পাবেন, পরিবারের জায়গা থেকে সাপোর্ট পাবেন। যদি কিছু করার প্ল্যান রেখেছেন বা কিছু পারিবারিক ব্যবসা শুরু করবেন, এরকম কিছু প্ল্যান রয়েছে, তো আপনারা নিঃসন্দেহে শুরু করতে পারেন। সেটা কিন্তু আপনাদের ভালোভাবে হয়ে যাওয়ার সম্ভাবনা আশা রাখতে পারেন। যাদের কাজকর্ম ছিল না, দীর্ঘদিন ধরে কাজের চেষ্টা করে যাচ্ছেন, তাহলে বলবো সেখানে কিন্তু কাজের সুযোগটা আপনাদের জন্য খুব ভালো থাকবে। আপনারা অবশ্যই সেখানে মনোনিবেশ করতে পারেন। সন্তানের দিকটা খেয়াল রাখবেন, তাদের ক্ষেত্রেও কিন্তু বেশ ভালো সুযোগ পরিবর্তন আসবে, বাট আপনি কতটা অ্যাক্টিভেট থাকবেন, কতটা সুযোগের সদ্ব্যবহার করতে পারবেন, সেটা হচ্ছে বড় বিষয়। আর অন্যদিকে যারা কনস্ট্রাকশনের কাজ শুরু করবেন ভাবছেন, শুরু করতে পারেন, সেক্ষেত্রে সময়কাল খুব ভালো। তবে শরীর আপনার রাশিতে থাকায় আপনার মনে নানান রকমের চিন্তা ঘুরতে পারে। ছোট ছোট বিষয় নিয়ে মনে অশান্তি বা একটু বিচলিত হওয়ার ব্যাপারটা কিন্তু দিতে পারে, চিন্তা দিবে আর কি, চিন্তা আসবে। তবে একটা কথা মাথায় রাখবেন, বেশি চিন্তা করে তেমন কিছুই হবে না। যা করবেন ধীরে সুস্থে করে এক এক করে করার চেষ্টা করুন, অবশ্যই সেখানে কিছু না কিছু ফল অবশ্যই প্রাপ্তি ঘটবে। কিছু শত্রুপক্ষের ঝামেলা আপনাকে ফেস করতে হতে পারে আগামী 4-5টা দিনের মধ্যে, এটা কিন্তু কিছু করার নেই। কেতু রয়েছে, আর বর্তমানে যে গোচর পরিবর্তন থাকবে সেটাতে এই প্রভাবটা লক্ষ্য করা যাবে। লোন করবেন না, কাউকে টাকা পয়সা ধারও দিবেন না, এই ব্যাপারগুলো একটু খেয়াল রাখবেন, নাহলে টাকা পয়সায় কিছুটা সমস্যা আসতে পারে বলে লক্ষ্য করা যাচ্ছে, খেয়াল রাখুন। স্বাস্থ্য সম্পর্কিত বিষয়ে তেমন তো চিন্তার কিছু লক্ষ্য করছি না, তাও একটু খেয়াল রাখলে ভালো হয়। কারণ চন্দ্রের যে পরবর্তী গোচর থাকবে বা রাহুর উপস্থিতি, যেটা আপনার সামান্য হেলথ ইস্যু দিতে পারে। এমনকি কেতু ষষ্ঠ ঘরে রয়েছে, পুরনো সমস্যা বা কিছু জায়গা থেকে আপনার সমস্যা মুক্তিও হওয়ার সুযোগ থাকবে। তবে একটু হেলথের দিকটা খেয়াল রাখবেন, খাওয়া দাওয়া একটু বুঝে করবেন, আর অবশ্যই শরীরচর্চায় মনোযোগী হন। স্বাস্থ্য অবশ্যই আপনাকে পজিটিভ রিপোর্ট দিতে পারে। আর লটারি ফাটকা জায়গায় যদি কথা বলা যায়, সেক্ষেত্রে মোটামুটি দিনকাল ভালো রয়েছে, আপনারা চেষ্টা করতে পারেন, প্রাপ্তি হলেও হয়ে যেতে পারে। বিদেশ যাত্রার ক্ষেত্রে যারা চেষ্টা করছেন, আগামী 4-5 দিনের মধ্যে কোনো সুখবর আসতে পারে, হয়তো এমনটা রয়েছে কারা হয়তো সুযোগের বা কোনো খবরাখবরের অপেক্ষায় রয়েছে, তাদের জন্য কিন্তু সময়কাল ভালো থাকবে। এছাড়া বিবাহিত সম্পর্কের জায়গায় পরিস্থিতি এই সময়কালে আপাতত ঠিকঠাক বলা যেতে পারে, নয় খুব ভালো নয় খুব খারাপ, ভালোই থাকবে একদিক দিয়ে আশা রাখতে পারেন, কারণ বৃহস্পতির পজিশনটা খুব ভালো রয়েছে। আর সাড়ে সাতি পর্ব যদি যেটা চলছে, সেটা ডিপেন্ড করছে আপনার জন্মছকে কেমন রয়েছে শরীর, সেটা একটা ব্যাপার। যদি ভালো থাকে তাহলে চিন্তার কোনো কারণ নেই, খারাপ থাকলে একটু দেখে রাখবেন। এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আলোচনা। আপনি উপাচার হিসাবে কয়েকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে অবশ্যই হনুমানজির পুজো করুন, হনুমান চল্লিশা পাঠ করুন, পশু পাখিদের খাবার খাওয়াবেন, কিছু গরিব ও দুরস্থ লোকেদের অর্থ, অন্ন, বস্ত্র যেটা পারেন সেটা দিয়ে সহযোগিতা করুন, তাহলে কিন্তু ভালো ফল পাবেনই পাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, কমেন্ট অবশ্যই করবেন। ওম নমঃ শিবায়।